নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক বাংলা সমাধান ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, গ্রাম পঞ্চায়েতের যে রিক্রুটমেন্টের রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়ে গেছে। তো আপনারা কিভাবে রেজিস্ট্রেশন প্রসেস সম্পন্ন করবেন বা ফিল করবেন, তো সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে। তো বন্ধুরা, ফার্স্ট টু লাস্ট অবধি দেখবেন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব। তো তার জন্য আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো ওপেন করার পর বন্ধুরা, সার্চ বারে লিখবেন wbprd.gov.in লিখে আপনারা সার্চে ক্লিক করবেন। তো যখনই ক্লিক করবেন, তো সাথে সাথে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তো একটা মেসেজ হবে পপ আপ, প্লিজ ভিজিট। তো আপনারা জাস্ট প্লিজ ভিজিট এই অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথেই পরবর্তী স্টেপে নিয়ে চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন বাম সাইডের উপর দিকে পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিউ, এই যে ব্লিঙ্ক হচ্ছে নিউ লেখাটা, তো জাস্ট আপনারা এই অপশানে ক্লিক করবেন। তো বন্ধুরা, একটা বিশেষ নির্দেশিকা, বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্য পদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন বর্তমানে রেজিস্ট্রেশন প্রসেস চলছে। তো অবশ্যই আপনারা নিচে দেখতে পাচ্ছেন স্কিপ টু হোম, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুটো অপশন পাবেন, একটা ক্যান্ডিডেট লগইন এবং একটা রেজিস্টার নাও। তো আপনারা কি করবেন, এই যে রেজিস্টার নাও দেখতে পাচ্ছেন, এই রেজিস্টার নাওয়ে আপনারা ক্লিক করবেন। তো যখনই ক্লিক করবেন আবার একটা পপ আপ শো হবে। তো আপনারা এখানে ক্লোজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ফর্মটা ওপেন হয়ে গেছে। তো ফার্স্ট টাইম আপনারা যারা, তো অবশ্যই এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে একটা ইমেল আইডি বসিয়ে দেবেন ভ্যালিড। তারপর এখানে ফার্স্ট নেম, আপনার ফার্স্ট নেমটা বসিয়ে দেবেন। মিডল নেম থাকলে মিডল নেম বসিয়ে দিবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন লাস্ট নেম, তো লাস্ট নেমটা এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থটা আপনার সঠিকভাবে বসিয়ে দিবেন, যেটা মাধ্যমিক অ্যাডমিট কার্ডে আছে। তারপর এখানে জেন্ডার দেখতে পাচ্ছেন, তো জেন্ডার আপনার যেটা হবে মেল বা ফিমেল সেটা চয়েস করবেন। চয়েস করার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, তো আপনারা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। তো পাসওয়ার্ডটা কীভাবে দিবেন, প্রথমে বড় হাতের দিবেন, তারপরে ছোট হাতের, তারপরে @ দিবেন, তারপরে যে কোনো নাম্বার আপনারা দিয়ে দিবেন। তো সেমভাবে এখানে বসিয়ে দেবেন কনফার্ম পাসওয়ার্ডে। তারপর এখানে ক্যাপচা কোডটা শো হচ্ছে, তো ক্যাপচা কোডটা দেখে দেখে নিচে ফিল করে দেবেন। ফিল করে দেওয়ার পর আপনারা সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। যখনই আপনারা সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, তো সাথে সাথে আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে। তো ওটিপিটা আপনারা ফিল করে ভেরিফাই অ্যান্ড রেজিস্টার বলে একটা অপশান আসবে, তো ওখানে আপনারা ক্লিক করবেন। তো যখনই ভেরিফাই অ্যান্ড রেজিস্টারে ক্লিক করবেন, তো সাথে সাথে সাকসেসফুলি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। তারপর আপনারা কী করবেন, অটোমেটিক লগ ইন পেজে আপনাকে নিয়ে চলে আসবে এইভাবে। তো বন্ধুরা, এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে পাসওয়ার্ডটা যেটা দিলেন পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন। তারপরে সঠিকভাবে এখানে ক্যাপচা কোডটা দেখে দেখে এখানে ফিল করে দেবেন। ফিল করে দেওয়ার পর আপনারা লগ ইনে জাস্ট ক্লিক করবেন। তো যখনই আপনারা লগ ইনে ক্লিক, তো বন্ধুরা যখনই লগ ইন করবেন, তো দেখতে পাচ্ছেন লগ ইন সাকসেসফুল হয়ে গেছে। তো এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে আপনার সামনে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম শো হবে, রেজিস্ট্রেশন নাম্বার শো হবে এবং মোবাইল নাম্বার, ইমেল আইডি এখানে শো হবে। তো আমি ফটোটা আপলোড করে দিয়েছি, তার জন্য ফটোটা শো হচ্ছে। তো আপনারা কী করবেন, এই এডিট প্রোফাইল এই অপশানে জাস্ট আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে প্রথমে আপনাকে একটা ফটো এবং একটা সিগনেচার আপলোড করতে হবে। তো ফটো আপলোডের ক্ষেত্রে এখানে কিছু মেনশন করা আছে। তো মিনিমাম 30 কেবি এবং ম্যাক্সিমাম 80 কেবির মধ্যে হতে হবে আপনার ফটোটার সাইজ, জেপিজি ফরম্যাটে। এখানে প্রোফাইল আপডেটে এখানে ক্লিক করে আপনারা ফটোটা আপলোড করে দেবেন। তো বন্ধুরা, ফটোটার ব্যাকগ্রাউন্ড অবশ্যই আপনারা সাদা করার চেষ্টা করবেন। তারপর এখানে সিগনেচার সেমভাবে আপনারা আপলোড করে দেবেন। এখানে 5 কেবি টু 50 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে সিগনেচারটা হতে হবে। এখানে আপডেট সিগনেচার ক্লিক করে আপনারা এটা আপলোড করে দেবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা জেনারেল ইনফরমেশন, তো জেনারেল ইনফরমেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম চলে আসবে। তো তারপর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন একটা কলমের মতো আইকন আছে, তো আপনারা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যা যা আপনার এলিজিবিলিটি, তো সেগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন বা টাইপ করে দিবেন। তো আপনার ম্যারিটাল স্ট্যাটাস কি, তো সিঙ্গেল থাকলে সিঙ্গেল, ম্যারিড হলে ম্যারিড আপনারা দিয়ে দিবেন। তারপর এখানে ব্লাড গ্রুপ চাচ্ছে, তো ব্লাড গ্রুপ আপনার কি, তো জানা থাকলে আপনারা দিয়ে দিবেন, অথবা না থাকলে আপনারা না দিলেও চলবে। তো তারপর এখানে আপনি কম্পিউটার আছেন কি না, তো থাকলে ইয়েস করুন আর না থাকলে নো।
তারপর এখানে আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেন, বসিয়ে দেওয়ার পর আপনার সেভে ক্লিক করবেন। তো যখনই আপনারা সেভে ক্লিক করবেন সাথে সাথেই সেভ হয়ে যাবে। তো সেভ হওয়ার পর বন্ধুরা তারপরে নিচের অপশানে আপনারা ক্লিক করবেন কমিউনিকেশন, তো এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আবার এখানে শো হবে। তো এটা কমিউনিকেশন, এটা ডিটেলস এটা দেওয়া আছে অটোমেটিক, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। তো আপনারা নিচেরটাতে ক্লিক করবেন সোশ্যাল ইনফরমেশন, তারপরে এখানে আবার কলমের আইকনে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রিলিজন, তো আপনার যেটা রিলিজন মানে ধর্ম, হিন্দু মুসলিম যেটা হবে আপনার সেটা বসিয়ে দেন। বসিয়ে দেওয়ার পর এখানে সোশ্যাল ক্যাটাগরি, তো সোশ্যাল ক্যাটাগরি আপনার কি, শিডিউল কাস্ট হলে শিডিউল কাস্ট, শিডিউল টাইপ হলে শিডিউল টাইপ, ওবিসি হলে ওবিসি, জেনারেল হলে জেনারেল আপনারা বসিয়ে দিবেন আপনার যেটা হবে। তো বসিয়ে দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর সেমভাবে আপনারা আইডেন্টি কার্ড এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এখানে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টাইপ অফ আইডি, তো এখানে আপনি কোন আইডি দিবেন, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, স্কুলের আইডি। তো আপনারা ভোটার কার্ড বা প্যান কার্ড দিতে পারেন। তো আমি ভোটার কার্ড দিলাম। ভোটার কার্ড দিলে এখানে ভোটের নাম্বার বসিয়ে দেবেন, প্যান কার্ড দিলে প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর আপনারা সেভে ক্লিক করবেন। তো সাথে সাথে সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পর নিচে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এক এক করে আপনাদেরকে ফিল করে দিতে হবে। আমি যেভাবে দেখালাম সেভাবে আপনারা ফিল করে দেবেন। যেটা যেটা আপনার এলিজিবিলিটি সেটা আপনারা দিয়ে দিবেন, যেটা থাকবে না সেটা দেওয়ার দরকার নেই। তো এক এক করে আপনারা ফিল করে দিবেন সম্পূর্ণ। ফিল করে দেওয়ার পর আপনারা উপরে তো অ্যাডিশনাল ইনফরমেশনে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আবার অনেকগুলো অপশান চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এক্স সার্ভিসম্যান ডিটেলস, তো এক্স সার্ভিসম্যান হলে আপনারা বসিয়ে দিবেন এখানে ক্লিক করে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পার্সন উইথ ডিসেবিলিটি 40%, তো যদি আপনি ডিসেবিলিটি হয়ে থাকেন বা হ্যান্ডিক্যাপ তাহলে দিয়ে দিবেন, অথবা দেওয়ার দরকার নেই। তারপরে এখানে স্পোর্টস পার্সন, যদি আপনি খেলাধুলায় করে থাকেন বা সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই দিবেন। তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ নন, তো আপনারা এটা অবশ্যই দিয়ে দিবেন। তো ল্যাঙ্গুয়েজ ননে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে অ্যাকশানের নিচে যে চোখ আইকন আছে, তো আপনারা এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্পিক মানে কথা বলতে পারেন বাংলায়, তো ইয়েস করে দেবেন। তারপরে এখানে দেওয়া আছে রিড, তো অবশ্যই আপনি পড়তে জানেন, তো ইয়েস করবেন। তা অবশ্যই আপনি লিখতে জানেন, ইয়েস করে দেবেন। তারপরে সেভে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। তারপরে এক এক করে আপনার যেটা হবে মানে জানেন, যেগুলো জানেন সেগুলো আপনারা ফিল করে দেবেন। তো ফিল করে দেওয়ার পর নিচে আরেকটা অপশান দেখতে পাচ্ছেন ডিপ্লোমা, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট, যদি আপনার থাকে তাহলে আপনারা দেবেন অথবা দেবেন না। তারপরে আপনারা কী করবেন, উপরে স্ক্রল করবেন। স্ক্রল করে দেখতে পাচ্ছেন একটা আপলোডের অপশান পাবেন, তো আপলোডস এই অপশানে আপনারা জাস্ট ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথেই সম্পূর্ণ ডকুমেন্টসের লিস্ট এখানে চলে আসবে, যা আপনি ফিল করেছেন। ডান পাশে দেখছেন অ্যাকশন, তো অ্যাকশনের নিচে যে এই বক্সগুলো আছে এগুলোতে ক্লিক করে আপনারা একটা একটা করে আপলোড করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এইভাবে আপলোড হয়ে যাবে আপনার। তো এইভাবে আপনারা আপলোড করে দেবেন। তো আপলোড করে দেওয়ার সাথে সাথেই আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে, আপনার কিছু করার দরকার নেই আর। তো আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট। তো এইভাবে আপনারা খুব সহজেই আপনার রেজিস্ট্রেশনটা করতে পারবেন আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে। তো বন্ধুরা এই ছিল প্রসেস। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যদি আপনারা আমার চ্যানেলে প্রথমে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে, বাই।